মরক্কোর প্রাচীন শহর ফেজ, যাকে বলা হয় মরক্কোর সাংস্কৃতিক এবং অনেকটাই বাণিজ্যিক রাজধানী, সেখানে থেকে আমরা চলে গেলাম রোমান নয়, মাউরিতিয়ানদের আমলে তৈরি ভলোভিলিস নামে একটা শহরে, যার ধ্বংসাবশেষ শুধু দেখা যায়। এই শহরটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ডিক্লেয়ার করেছে। আমরা আজকে ফেজ থেকে বেরিয়ে এই এপিসোড শেষ হবে ভলোভিলিসে। ফেজে আমরা বাজারটা দেখব, যে বাজারের কথা বলা হয় যে মরক্কোর প্রায় সবচেয়ে বড় বাজার। পুরোটা দেখানো সম্ভব নয়, খানিকটা দেখাবো, তারপর আমরা চলে যাব ভলোভিলিস। ফেজে আমাদের যে বাড়িতে আমরা ছিলাম সেই বাড়িটাও খানিকটা দেখাবো, যে যারা একসময়ের অভিজাত রইস মানুষ বলা হয়, রইস আদমি, তাদের বাড়িতে থাকা, তারা এখন ভাড়া দেয়। আমাদের মতো নয় কিন্তু, আমাদের মতো হোমস্টে মানে হোমের বাইরে একটা বিরাট বিল্ডিং বানিয়ে হোমস্টে। আমি দেখেছি কয়েকতলা বিল্ডিং পেডংয়ে দেখেছি, এটা নয়, এটা সত্যিকারের ওদের বাড়িতে রাখা, সমস্ত কিছু ব্যবস্থাপনা ওদের বাড়ির লোকেরাই করে। তাই ওটা একটু দেখিয়ে আমরা চলে যাব ভলোভিলিস। এই পর্ব এখানেই শেষ করব। প্রাচীন ফেজ শহরে গলিটা ধরে আমরা ঢুকছি আমাদের নির্দিষ্ট হোমস্টের হোমে। রাস্তা থেকে একটু নিচুতে, আগেকার দিনের বাড়ি যা হতো আর কি। বাহ, কি সুন্দর! এটা হচ্ছে বাড়ির উঠোন, পুরো মোজাইক করা। আর উপরে দেখুন, ছাদ কিন্তু বন্ধ করা আছে, খোলা নয়, কিন্তু এমন একটা জিনিস দিয়ে যে রোদ আটকায় না, আলো আটকায় না, আলো আসে। আমরা তো প্রায় সন্ধেবেলা এসেছি, আমরা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে বসে খাওয়ার জায়গা। অর্থাৎ যে ঘরেই থাকুক, ইনি হচ্ছেন আমাদের হোস্ট। তিয়াশা বসে গেছে কাগজপত্র নিয়ে। ইনি হচ্ছেন বাড়ির মালিক, ইনি শিপ্রা। আমরা একটু পরিচিত হচ্ছি বাড়ির লোকেদের সঙ্গে। একটু কথাবার্তা বলে নিচ্ছি। আমাদের থাকার ঘর নাকি দোতলায়, তিনতলা বাড়ি মেয়েদেরকে দিয়েছে একতলার ঘরে। আমাদের এই সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে হবে। সত্যি দেখার মতো। বাবা, কি সুন্দর বসার জায়গা। এই আমাদের ঘর। আমার আর জোরানের মালপত্র এসে গেছে। উনি এসেছেন আমাদের দেখিয়ে দেওয়ার জন্য। এসি আছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন, টয়লেট ফয়লেট যা আছে সব কিছু। মোজাইকের ব্যবহারটা বেশি। পরদিন সকালে উঠে এলাম ছাদে। ছাদ থেকে নাকি ফেজ শহরের একটা ধারণা করা যায়, অনেকটাই দেখা যায়। একটু দূরেই পাহাড়, মানে পাহাড় ঘেঁষা এই শহর। এক সময় নাকি মরক্কোর রাজধানী ছিল। এখনও একে বলা হয় সাংস্কৃতিক রাজধানী এবং খানিকটা বাণিজ্যিক রাজধানী। এই যে এগুলো হচ্ছে সোলার সিস্টেম। আলাদা করে ওরা ইলেকট্রিকের ব্যবস্থা রাখে না, এইখানেই ব্যাটারি চার্জ হয়, তাই দিয়ে চলে যায়।
সত্যি ছাদ থেকে নামার ইচ্ছা হয় না, কিন্তু আমাদের তো যেতে হবে। আমি একটু আমার জানা জিনিস বোঝাচ্ছিলাম আমার সঙ্গীদের। সোলার এনার্জিটা কিন্তু দেখার মতো। ব্রেকফাস্ট সেরে আমরা মরক্কোর একটা প্রাচীন বাজার, সেটা দেখে আমরা চলে যাব ভলুভিলিস, অর্থাৎ রোমান শহরের ধ্বংসাবশেষ দেখার জন্য। সিঁড়িগুলো খুব খারাপ, সেই সমস্ত জায়গাতেই বড়লোকদের গায়ে বোধহয় জোর থাকে। হাওয়া মহলে ওরে বাবা কি করে সিঁড়ি দিয়ে উঠতো! সেখানে তো সিঁড়িও নয়, অনেকটা র্যাম্পার টাইপের। এই মোজাইকের ব্যাপারটা কিন্তু আমরা আলজেরিয়াতেও দেখেছি। এবার চলে এলাম আমরা বাজারে, যে বাজারটা দেখাবো মরক্কোর প্রাচীন বাজার, দেখার মতো। কি নেই এখানে, সমস্ত কিছু আছে। একটা অঞ্চলের বাজারে না গেলে অঞ্চলটা সম্পর্কে কোনো ধারণা হয় না। প্রাণ ভরে বাজারটা দেখি, ক্যামেরার চোখ দিয়ে আপনারা দেখুন। যেরকম ইজিপশিয়ান কটন আর মরক্কান লেদার আমরা শুনতাম, কিন্তু এখানে সব জুতো তো সিনথেটিক। কোথায় মরক্কান লেদার? লেদার সারা পৃথিবীতে উঠে যাচ্ছে। এখানে দেখুন তাতে কি করে কাপড় বুনে, সেটা বাজারের মধ্যেই আছে, দেখানো হচ্ছে। এক একটা গলিতে এক এক রকমের পসরা। এখানে তো সব বাদ্যযন্ত্র, বাঁশি আছে, তার যন্ত্র কি সব আছে নাম জানি না। বিশাল বাজার। এগুলো ড্রাই ফ্রুট না, না এগুলো তো আমাদের গজা টজা টাইপের, খেয়ে দেখেছি, এমনিতেই পয়সা লাগেনি, স্যাম্পল টেস্ট, মিষ্টি। এগুলো ফলের রস। এখানে সব টুকিটাকি জিনিস, তালা ফালা, চাবি, অনেক কিছু আছে। সব সেরে চললাম ভলুভিলিস। আমরা এসে গেছি ভলুভিলিসের কাছাকাছি।
গাড়ি থেকে নেমে আমরা ছবি তুলতে তুলতে যাচ্ছি ভোলো ভিলেজের দিকে। এই যে পাঁচিল দিয়ে ঘেরা, কারণ টিকিট কেটে ঢুকতে হবে, তো যে কোনো দিক দিয়ে ঢুকলে হবে না। ওই যে দূরে দেখা যাচ্ছে। আমরা ঢুকে পড়লাম। এক সময় এরা উত্তর আফ্রিকায় রাজত্ব করত, রোমানরা মাউরিতিয়ানদের হারিয়ে, বারবারদের হারিয়ে এখানে এসেছিল, পত্তন করেছিল বিশাল শহরের। অবশেষে যা হয়, এক সময় সবারই সমাপ্তি হয়। আমরা ঢুকছি। রোমান শহর, যারা শহর পরিকল্পনা করত, তারা গতানুগতিকতার বাইরে কিচ্ছু করতো না। সেই একই রকম রাস্তা, সেই একই রকম সব স্থাপত্য, ভাস্কর্য ওদের প্রচুর থাকতো। এখানকার ভাস্কর্যগুলো সরিয়ে মিউজিয়ামে রাখা হয়েছে। আমরা মিউজিয়ামে যাচ্ছি না। যতটা সম্ভব ধ্বংসপ্রাপ্ত স্থাপত্যগুলো দেখে নিচ্ছি। আলজেরিয়াতেও তো আমরা 4 জায়গায় দেখেছি। তখন তো আলজেরিয়ার নামও ছিল না, মরক্কো নামও ছিল না। আমরা দেখি, ক্যামেরার চোখ দিয়ে আপনারা দেখুন, মনে হয় ভালো লাগবে। আর সেই একটা আমার সাবেকি অনুরোধ, বারবার বলি, প্রতিটি এপিসোডে বলি, আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক দিন, আর যদি মনে করেন শেয়ার করার মতো তাহলে শেয়ার করুন, কিন্তু সাবস্ক্রাইব করুন প্লিজ। এটাই আমার অনুরোধ। পাথরের উপর পাথর চাপিয়ে সমস্ত স্থাপত্য তৈরি হতো, বিরাট বিরাট বিল্ডিং তৈরি হতো। কোথায় ছিল সিমেন্ট, কোথায় ছিল ইট, কোথায় ছিল লোহার ব্যবহার। এক সময় এরা রাজত্ব করেছে প্রায় সারা, মানে পৃথিবীর অনেকটা, এশিয়া, আফ্রিকা, ইউরোপ। সেই রোমানদের এখন অস্তিত্ব নেই। এই যে ওদের মোজাইকের কাজগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওদের সমস্ত আঁকাগুলো মোজাইকে হতো। এই সেই গেট, এটা ওদের বিজয় তোরণ। এটা দেখতে দেখতে আমরা শেষ করি আজকের এপিসোডটা। আমরা দেখি